হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট এডুকেশন। আগের ক্লাসে আমরা তোমাদের দশম শ্রেণীর কষে দেখি 23.3-এর আমরা 2 দাগ অবধি সমাধান করেছি এবং বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা 3 দাগ থেকে শুরু করব। তার আগে বলে দিচ্ছি, তোমরা যদি আগের ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা দেখে নেবে। চলো আজকে শুরু করা যাক। দেখো, ত্রিকোণমিতির অঙ্ক কিছুটা হচ্ছিল বীজগণিতের সাথে কম্পেয়ার করলে কিছুটা সেম। আজকের যে অঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, এই অঙ্কটা যদি বীজগণিতিক আকারে করা যায় তাহলে দেখো আমি ছোট করে একটা বীজগণিত আকারে তোমাদের করে বোঝাচ্ছি, তারপর আমি ত্রিকোণমিতিক আকারে করে দিচ্ছি। ধরো প্রথমে কি দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 দেওয়া আছে। আমরা ধরে নিই সেক সমান এ, তাহলে এ এবং ট্যান সমান বি, এ প্লাস বি সমান 2 দেওয়া আছে এবং বের করতে বলছে আমাদের সেক সমান এ, তাহলে এ মাইনাস বি সমান বের করতে বলছে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ধরে নিলাম, ধরো আমাদের সূত্র রয়েছে কি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বীজগণিতের সূত্র রয়েছে। এক্ষেত্রে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন লিখলাম, আমাদের এখানে ত্রিকোণমিতির যে সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি সেখানে রয়েছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, তাহলে এটা সমান আমরা 1 ধরলাম। যদি তোমরা সূত্রগুলি না দেখে থাকো, সেই সূত্র আমি বুঝিয়ে দিয়েছি সহজে মনে রাখার নিয়ম, সেটাও তোমরা দেখে নেবে। তাহলে এটা সমান 1 যদি দেখা থাকে তাহলে আমরা বীজগণিতিক আকারে মাইনাসের মানটা কি করে বের করবো, এখান থেকে লিখতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি সমান কি লেখা যায় 1 লেখা যায়। এক্ষেত্রে আমরা প্লাসের মানটা যদি পুট করি, প্লাসের মান কত আছে 2 আছে, তাহলে এ মাইনাস বি সমান 1, অতএব দেখো এখান থেকে এ মাইনাস বি সমান 1/2। এটা বীজগণিত আকারে পেয়ে যেতাম। সেম ভাবে আমরা ত্রিকোণমিতিক আকারে করবো। তাহলে ফার্স্টে আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2। আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখানে কি লেখা যায়, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। এটা কি, ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমরা কার মান দেওয়া রয়েছে, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেটা পুট করবো কত 2 সমান সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/2। এর কার মান নির্ণয় করতে বলছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত পেয়েছি 1/2, অতএব লিখে দেওয়া নির্ণীয় মান সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/2। 2 দাগের যে অঙ্কটা রয়েছে সেটাও সেম ভাবে করতে হবে। তাহলে কি দেওয়া আছে এখানে, দেখো কোসেক থিটা মাইনাস কট থিটার সমান দেওয়া আছে √2 - 1 এবং কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখে নেবো দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1। আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা, এ প্লাস বি এ মাইনাস বি সমান 1। এক্ষেত্রে আমাদের কার মান দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা মান দেওয়া আছে, তাহলে সেটা বসাতে হবে। তাহলে প্রথমে পড়ে থাকবে কোসেক থিটা প্লাস কট থিটা, আর কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত দেওয়া রয়েছে √2 - 1, সেটা বসিয়ে দিলাম প্লাস 1। কোসেক থিটা প্লাস কট থিটা, যদি এটা ওপাশে যায় তাহলে ভাগ আকারে যাবে 1/√2 - 1। এখানে কি করতে হবে, করণীয় নিরসন করতে হবে। এখানে যদি তোমরা করণীয় নিরসন করো তাহলে উপর নিচে যা থাকবে উপর নিচে তার বিপরীতটা দিয়ে গুণ করবে, তাহলে হচ্ছিল √2 + 1, আর নিচে হবে হচ্ছিল √2 - 1 ইন্টু √2 + 1। এখানে কি উপরে কি থাকবে √2 + 1, আর নিচে কি থাকবে, দেখো এটা কি আছে, এটা সেম ভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে কি লিখি এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি।
তাহলে এটাকে কি লেখা যায়, তোমার হচ্ছে এইটা দেওয়া আছে, তাহলে এটা এই লাইনে আমরা নিতে পারবো। তাহলে কি লেখা যায়, √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, উপরে থাকে হচ্ছিল √2 + 1, নিচে থাকে হচ্ছিল √2 এর স্কোয়ার করলে 2 আর 1 এর স্কোয়ার করলে 1 সমান এখান থেকে লেখা যাবে √2 + 1, আর নিচে কত করে থাকে 1। তাহলে নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাই নিচে 1 আর লিখলাম না। তাহলে অতএব লিখে দেবে নির্ণেয় মান কত বেরিয়েছে, √2 + 1। পরবর্তীতে 3 থেকে যেটা অঙ্ক দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখো, sin θ + cos θ সমান 1 হলে sin × cos θ এর মান নির্ণয় করি। তাহলে ক্ষেত্রে দেখো sin আর cos এর যে সূত্রটা আছে সেটা বসাতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে দেওয়া আছে বা প্রদত্ত আমরা কি জানি, দেওয়া রয়েছে আমাদের sin θ + cos θ সমান 1। আমরা জানি sin স্কয়ার θ + cos স্কয়ার θ সমান 1। আমাদের কাছে প্রদত্ত মান দেওয়া ছিল sin θ + cos θ। তাহলে আমরা এটার থেকে যে সূত্রটা লিখতে পারবো, দেখো এটা থেকে কি লেখা যায়, যদি থাকতো a স্কয়ার + b স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab। সেমভাবে এখানে আমরা কি লিখতে পারি, দেখো sin θ + cos θ এর হোল স্কয়ার মাইনাস 2ab সমান 1। sin + cos এর মান কত আছে 1, তাহলে sin + cos এর মান 1 এর স্কয়ার মাইনাস, সরি এখানে 2ab না, এখানে 2 sin θ × cos θ। তাহলে এক্ষেত্রে হবে 2 sin θ × cos θ সমান 1। 1 এর স্কয়ার করলে 1 আর 2 sin θ × cos θ সমান 1। যদি 1 উপরে যায় তাহলে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছিল 2 sin θ × cos θ সমান 0। আমাদের মান বের করতে বলছে sin θ × cos θ, তাহলে sin θ × cos θ সমান 0/-2। তাহলে 0/0 নিচে যদি 0 নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যায়। অতএব sin θ × cos θ সমান 0। অতএব তোমরা লিখে দেবে নির্ণেয় মান 0। অতএব নির্ণেয় মান sin θ × cos θ সমান 0। রোমান 4 কি আছে, tan θ + cot θ সমান 2 হলে tan θ - cot θ মান নির্ণয় করি। কি লিখবো আমরা, দেখো যেটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে tan θ + cot θ সমান 2। tan θ + cot θ কি লেখা যায়, cot θ tan θ অনন্য আকারে আছে, তাহলে লেখা যায় কি cot θ সমান 1/tan θ সমান 2। এখান থেকে নিচে লসাগু কত, tan θ, তাহলে tan θ × tan θ, tan θ এর স্কয়ার প্লাস 1 সমান 2। বড় গুণ করলে কোনাকুনি গুণ করলে দেখো আসবে tan θ এর স্কয়ার প্লাস 1 সমান 2 tan θ। 2 tan θ কে পাশে নিয়ে আসলে দেখো tan স্কয়ার θ মাইনাস 2 tan θ প্লাস 1 সমান 0। এক্ষেত্রে যদি tan কে যদি a স্কয়ার মাইনাস 2 tan মানে a কিন্তু এখানে 1টা কত b মানে 1 এখানে গুণ আছে, তাহলে 1 এর স্কয়ার করলে তো 1 হয়। তাহলে আমাদের এখান থেকে কি সূত্র নিতে পারবো, তোমার ছিল a স্কয়ার a + b এর হোল স্কয়ার, তাহলে ছিল tan θ তোমার ছিল মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0। tan θ মাইনাস 1 ওর পাশে যদি রুট যায়, 0 রুট করলে 0। অতএব tan θ সমান 1। cot θ সমান আমরা জানি 1/tan θ, আর tan θ মান কত পেয়েছি আমরা, tan θ মান পেয়েছি 1, তাহলে 1/1 সমান 1। তাহলে cot θ মান কত 1। তোমরা ক্লাস করার সময় অবশ্যই তোমাদের বইটা নিয়ে বসবে। দেখো এখানে কি বলা আছে, কার মান বের করতে বলছে tan θ - cot θ। তাহলে অতএব প্রদত্ত রাশি tan θ - cot θ, তাহলে cot θ মান বের করতে হচ্ছে tan θ সমান 1, cot θ সমান 1, বিয়োগ করলে 0। অতএব tan θ সমান cot θ মান সমান 0 তোমরা লিখে দেবে।
পরে 5 দাগের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। তোমরা যখন অঙ্ক করবে, দেখো শুধু অঙ্ক করলেই হবে না, তোমরা যখন অঙ্ক করবে তখন খেয়াল করে দেখবে যে কোন অঙ্কগুলো তোমাদের আটকে যায়। সেই অঙ্কগুলোর তোমাদের একটা স্টার মার্ক বা একটা চিহ্ন রেখে দেবে যে এই অঙ্কটা আমার বেঁধে দিতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষার সময় ওই অঙ্কটার পর চোখ যাবে এবং ওই অঙ্কটা তোমরা ভালো করে যাবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে তোমার সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করে, ঠিক আছে? এই অঙ্কটা প্রায় তোমাদের বোর্ড এক্সামে এসে থাকে। তাহলে দেখো আমরা ফার্স্টে দেওয়া আছে প্রদত্ত কি দেওয়া রয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 1/7/13। আমরা জানি কি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা সূত্র লিখতে পারি কি, সাইন থিটা মাইনাস কস থিটার স্কোয়ার হোল স্কোয়ার, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এখান থেকে আমরা দেখো এই সূত্রটা নিয়েছি কেন, ফার্স্টে দেখো এখানে সাইন থিটা মাইনাস কস থিটার মান আমরা জানি, সেটা বসানোর পর এখান থেকে আমরা কিসের মান পেয়ে যাব, 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান পেয়ে যাবো। এক্ষেত্রে আমাদের কার মান বের করতে হচ্ছে, প্লাসের মান বের করতে হচ্ছে। তারপরে সেখান থেকে আবার সূত্র পেলে আমরা প্লাসের মানটা পেয়ে যাবো, যেখানে আমরা এই মানটা পুট করতে পারবো। তাহলে এক্ষেত্রে এখানে মান দেওয়া আছে কত, তোমার 7/13 এর হোল স্কোয়ার প্লাস তোমার 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এক্ষেত্রে যদি 7 এর স্কোয়ার করলে তাহলে হচ্ছিল 49, আর 13 এর স্কোয়ার করলে হচ্ছিল 169 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এখানে লেখা যায়, দেখো যদি এটাকে উপাশে নিয়ে যায় তাহলে বিয়োগ হবে, সমানের উপাশে গেলে তাহলে লেখা যাবে 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 49/159। এক্ষেত্রে যদি তোমরা এখান থেকে বিয়োগ করো তাহলে নিচে লসাগু হবে 169, আর 169 মাইনাস 49 সমান এখান থেকে যদি 159 থেকে যদি 49 বিয়োগ করো তাহলে এক্ষেত্রে থাকবে তোমাদের 120/169। আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান পেয়ে গেছি, কত পেয়েছি, 120/159। তাহলে এখান থেকে আমরা সূত্রে ফেলাবো, দেখো আমরা প্রদত্ত রাশি কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা, যার মান বের করতে বলছে, এটার আমরা স্কোয়ার করলে কি লেখা যায়, এখান থেকে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে সমান দিয়ে দেখো সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া আছে কত, 7/13 এর হোল স্কোয়ার প্লাস, দেখো আমরা 2 সাইন ইন্টু কস এর মান বের হয়ে গেছে, আগে বের করেছি কত, 120/169। এখান থেকে এর স্কোয়ার করলে হচ্ছে 49, আর 13 স্কোয়ার করলে 169 প্লাস এখানে একটা 2 থাকবে, 2 120/169। এক্ষেত্রে 49/169 আর দুইটা যদি 120 গুণ করা হয় তাহলে হবে 240, আর নিচে হবে 169 সমান নিচে লসাগু 169, তাহলে 49 প্লাস 240 উপরে যোগ করতে হবে, উপরে যোগ করলে 169, উপরে যোগ করলে দেখো 240, তাহলে হয় 289। আর এটা তো সব সমানের এই পাশে থেকে যাবে, তাহলে এখানে লেখা যাবে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার, রুটটা যদি স্কোয়ারটা যদি উপাশে থাকে তাহলে রুট আকারে যাবে, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট ওভার 289/169। 289 রুট করলে হবে হচ্ছে 17, আর 159 রুট করলে 13। অতএব নির্ণীয় মান সাইন থিটা প্লাস কস থিটা সমান 17/13।